নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে রাজ্যের বনদস্যুদের দিকে, কারণ রাজ্যের বন জঙ্গল উজাড় করে দিচ্ছে বনদস্যুরা। প্রতিনিয়ত দেখা যাচ্ছে চোরাই কাঠ আদান প্রদান, অন্যদিকে গাছ কেটে নিয়ে যাওয়া রাতের আধারে। এই ধরনের ঘটনা কিন্তু বারবার সংবাদ শিরোনামে উঠে আছে। আবারও দেখা গেল উত্তর জেলা অর্থাৎ ধর্মনগর থেকে কিন্তু এই ছবি ধরা পড়ছে। ধর্মনগর পানিসাগর রোড সংলগ্ন এলাকায় উদ্ধার বিপুল পরিমাণে চোরাই কাঠ। ধর্মনগর বন দপ্তরের হাতে এলো বিশাল সাফল্য। ধর্মনগর বন দপ্তর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে এই সাফল্যটি আসে। ধর্মনগর পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় এই অভিযানটি চলে। সন্দেহভাজন একটি গাড়ি তারা প্রথমেই আটক করে এবং তার ভেতর থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক থেকে হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানাচ্ছেন যে গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালো বাজারে মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দপ্তর এবং পুলিশের যৌথ অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়। তবে দুঃখজনক বিষয় হচ্ছে যে এই কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ এবং বন দপ্তরের উপস্থিতির টের পেয়ে নাকি পাচারকারী গা ঢাকা দেয়। তবে সেই বিষয়ে কি বলছেন বনকর্মী শোনাচ্ছি। আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউ স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে আনুমানিক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার, দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরাকারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে। তাহলে আমরা এই ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করা। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। পাচারকালে বিপুল পরিমাণে চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে। বনদস্যুরা কিন্তু রীতিমতো সক্রিয়, বিভিন্ন জায়গায় তারা হাত সাফাই করছে। অন্যদিকে বনকর্মীরা অভিযান চালালেও সে জায়গায় বনকর্মীদেরও যে একটা অংশের গাফিলতি রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না বা ধামাচাপা দেওয়া যায় না, কারণ বনকর্মীদের প্রতিনিয়ত বা বনকর্মীদের একটি অংশের গাফিলতির ফলে এবং প্রতিনিয়ত তল্লাশি না চালানোর ফলে বনকর্মীরা প্রতিনিয়ত সেই সুযোগকে কাজে লাগাচ্ছে। বনদস্যুরা সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত এই চোরাই কাঠ কিন্তু বাজারজাত করছে। তাই শুভবুদ্ধি সম্পন্ন মহলের বক্তব্য হচ্ছে যে বনকর্মীরা যেন এই বিষয়টাই সক্রিয় হয় এবং বন দপ্তর যেন এই বন যেন উজাড় না হয়, চোরাই কাঠ যেন বাজার না হয়, এই বিষয়টির দিকে যেন বিশেষ নজর দেয় এবং যারা এই ঘটনার সাথে যুক্ত থাকে তাদের বিরুদ্ধেও যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।